ক্ষমতা না জনতা, এই দুইটা ব্যালেন্সের ক্ষেত্রে আমার মনে হয় তারা ক্ষমতাকে প্রায়োরিটি দিচ্ছে। ভাই আমি এক শিয়ালের কাছ থেকে মুরগি বাঁচাইতে যে আমি আরেক শিয়ালের মুখে দিয়ে দিচ্ছি, আমার কাছে এইটা মনে হয়েছে। তাদের যেই দলের আদর্শ, আমার কাছে মনে হয় না তার আদর্শের মধ্যে আছে। সারা দেশে নির্বাচনী আবহাওয়া জোরদার হয়ে উঠছে। আর কয়েকদিন পরেই তো 12ই ফেব্রুয়ারি। সো আমি অনেক সময় বিএনপিকে নিয়ে, জামাতকে নিয়ে কথা বলি। হ্যাঁ, পাশাপাশি যেমন গণ অধিকার পরিষদ, এনসিপি সহ আরও বেশ কিছু দল আছে, কিন্তু তাদেরকে নিয়ে আসলে রাষ্ট্রীয়ভাবে খুব একটা আলোচনা নাই, আর আমিও কোনো আমার ব্লগে কথা বলি নাই। হ্যাঁ, আসলে এর কারণ হচ্ছে আমি মনে করি যে জুলাই অভ্যুত্থানের পরে যতটা ফোকাস ছোট দল হিসাবে এনসিপি পেয়েছিল, সেটাকে তারা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। এই যে ক্ষমতা না জনতা, এই দুইটা ব্যালেন্সের ক্ষেত্রে আমার মনে হয় তারা ক্ষমতাকে প্রায়োরিটি দিচ্ছে। যেই স্বপ্নটা দেখায় তারা যাত্রা শুরু করেছিল একটা রাজনৈতিক দলের, এই শেষ পর্যন্ত অন্য একটা দলের সাথে জোটবদ্ধ হওয়ার মাধ্যমে এটা একটা স্বতন্ত্র দল হিসাবে আর কখনো দাঁড়াইতে পারবে বলে আমি মনে করি না। এ হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যেই দুর্নীতির বিরুদ্ধে তারা সোচ্চার ছিল, দেখেন তারা যদি সরাসরি ক্ষমতায় না গিয়ে তারা যদি একটা প্রেশার গ্রুপ হিসাবে এই তত্ত্বাবধায়ক বা ইন্টারিয়াম গভর্নমেন্টকে গাইড করতো, এই যে এত যে ঝুট ঝামেলা বা এত অভিযোগ তাদের ঘাড়ে আর তখন পড়তো না। বর্তমানে ক্ষমতা যে বিষয়টা, ক্ষমতা কেন্দ্রিক থাকার কারণে তাদের বিরুদ্ধে যেই গত 1.5 বছরের অভিযোগগুলো এসে জমেছে, যেমন আপনি তাদের যেসব উপদেষ্টা সরকারের দায়িত্ব ছিল প্রত্যেককে অ্যানালাইসিস করে দেখবেন, প্রত্যেকটা পদে পদে তাদের দুর্নীতির খবর, তাদের ঝামেলার খবর। ভাই আমি এক শিয়ালের কাছ থেকে মুরগি বাঁচাইতে যে আমি আরেক শিয়ালের মুখে দিয়ে দিচ্ছি, আমার কাছে এইটা মনে হয়েছে। এবং সর্বশেষ তাদের যেই দলের আদর্শ, আমার কাছে মনে হয় না তার আদর্শের মধ্যে আছে, এবং তারা আদর্শ থেকে বেরিয়ে অনেক দূরে চলে আসছে। এবং আমি প্রত্যাশা করব এবং খুব প্রার্থনা করব তারা যাতে বেশ কিছু আসনে জয়লাভ করে এবং দলটা যাতে বেঁচে থাকে। আমি এটা হলে খুব খুশি হব। দেখি কি হয় তারপরে নির্বাচনী উত্তেজনায়। ধন্যবাদ সবাইকে।